এখন আমরা একটি গল্প শুনব। গল্প শুনতে সকলেরই খুব ভালো লাগে। আপনারা কমেন্টস করে জানিয়েছেন এরকম আরও অনেক গল্প শুনতে চান। এখন আমরা যে গল্পটি আপনাদের কাছে নিয়ে এলাম এটি হলো জননন্দিনী সীতাদেবীর পূর্বের জন্মের কাহিনী। সীতাদেবীর গল্প তো আপনারা সকলেই জানেন, রামায়ণের কাহিনী কার না জানা। কিন্তু সীতাদেবীর পূর্বজন্মের কাহিনী হয়তো আপনাদের অনেকের জানা নাও থাকতে পারে। যাদের জানা রয়েছে তারা কমেন্ট করে জানাতে পারবেন। আসুন তাহলে শুরু করি আজকের গল্প। আজকের গল্পের শিরোনাম বেদবতীর কাহিনী। শিবভক্ত রাজা হংসধ্বজ, তার দুই ছেলে, একজন হচ্ছেন ধর্মধ্বজ আর অপরজন কুশধ্বজ। সূর্যদেবের অযথা অভিশাপে শ্রীহীন হয়ে মারা গেলেন হংসধ্বজ। বাবার মৃত্যুর পর দু ভাই ধর্মধ্বজ আর কুশধ্বজ রাজা হলেন। দণ্ডমুণ্ডের কর্তা হলে কি হবে, দুজনেই ছিলেন মহা তপস্বী, আর তাদের রানীরাও ছিলেন ঠিক সেই রকম। সূর্যদেবের অভিশাপে কিছুই থাকার কথা নয়, কিন্তু লক্ষ্মী দেবীর আরাধনা করে তারা আবার সব কিছু ফিরে পেয়েছিলেন। কুশধ্বজের স্ত্রী মালাবতী ছিলেন দারুণ পতিব্রতা। যথাসময়ে কুশধ্বজের একটি কন্যা জন্মগ্রহণ করে। ফুটফুটে মেয়ে, একবার দেখলে চোখ ফিরিয়ে নেয় কার সাধ্য, যেন স্বয়ং লক্ষ্মী। তাই আদর করে সবাই তার নাম রাখলেন বেদবতী। জন্মের সঙ্গে সঙ্গেই কিন্তু তার কাণ্ড দেখে সকলে অবাক। চারিদিকে আনন্দ উচ্ছ্বাস, আত্মীয় স্বজন, মা বাবা, কারোর দিকে না তাকিয়ে বেদবতী হঠাৎ গটগট করে চলতে শুরু করলো। শুধু চলা নয়, সবাই দেখল সে বাড়ি থেকে সটান বেরিয়ে যাচ্ছে। হা হা করে সবাই পেছনে ছুটল আর ছুটে এলেন তাকে ধরতে। সকলেই অবাক হয়ে শুনছেন ওইটুকু শিশু বেদবতীর মুখে স্পষ্ট কথা, আমাকে কেন আটকালে, আমাকে ছেড়ে দাও। আরে কোথায় যাবে তুমি? এতক্ষণে রাজা রানী এবং আরও সকলেই বুঝে গিয়েছেন যে এই মেয়ে কিন্তু সাধারণ মেয়ে নয়। সে কি বলল জানেন? ওই বাচ্চা মেয়ে, সে বলছে আমি তপস্যায় যাব। এখনই যাবে কেন মা? একটু বড় হও, বয়স হোক, আর তখন না হয় যেও। তবুও বাধা দেবার চেষ্টা করলেন সকলে, কিন্তু কোনো অনুরোধ উপরোধেই বেদবতীর মন টলল না। সে সোজা চলে গেল পুষ্কর তীর্থে। সেখানে তপস্যায় বসল। দিন যায়, মাস যায়, বছর যায়, তপস্যায় কিন্তু অটল বেদবতী। শৈশব গেল, কৈশোর পেরিয়ে যৌবন, কিন্তু না নিয়মিত আহার, না শরীরের প্রতি কোনো যত্ন। এরকম সুন্দর যে সোনার তার গায়ের রং, তাও ক্রমশ মলিন হয়ে গেল, স্বাস্থ্য ভেঙে গেল, সেদিকে তার কোনো খেয়ালই নেই। একদিন হঠাৎ সে শুনল দৈববাণী। স্বয়ং প্রজাপতি ব্রহ্মা তাকে জিজ্ঞাসা করলেন, মেয়ে, শরীরকে কষ্ট দিয়ে কিসের জন্য তুমি এমন কঠোর তপস্যা করছো? কি তোমার অভিলাষ? তখন বেদবতী বললেন, স্বয়ং ভগবান শ্রীহরিকে আমার স্বামী রূপে পাওয়ার বাসনাতেই আমার এই তপস্যা। তখন দৈববাণী হলো, বেদবতী, এ জন্মে নয়, পরজন্মে তোমার এই অভিলাষ পূর্ণ হবে।
শুনে মনে মনে খুবই ক্ষুব্ধ হলো বেদবতী। কেন পরজন্মে, এ জন্মে কেন নয়? পুষ্কর থেকে উঠে এবার বেদবতী সোজা চলে গেল গন্ধমাদন পর্বতে। আরও কঠোর তপস্যা সে করবে, যাতে এই জন্মেই তার আশা পূর্ণ হয়। গন্ধমাদনে নিরালা জায়গা দেখে নিজের মনের মতো তৈরি করে নিল একটা আশ্রম। বেদবতী বসল কঠোর তপস্যায়। ভগবান নারায়ণ ছাড়া আর কোনো চিন্তাই নেই তার মনে। এইভাবে কেটে গেল আরো বেশ কয়েক বছর। এদিকে হঠাৎ ঘুরতে ঘুরতে একদিন রাক্ষসরাজ রাবণ অতিথির বেশ ধরে হাজির হয়েছে সেইখানে। আশ্রমবাসী তপস্বিনী বেদবতী, তার মনে কোনো সংকোচ নেই, না আছে ভয়, না আছে আশঙ্কা। সঙ্গে সঙ্গে উঠে তাকে আহ্বান জানিয়ে বসার আসন দিয়ে দিল বেদবতী, পা ধোয়ার জলও দিল। যে যাই হোক অতিথি, আর অতিথি নারায়ণ, তার সেবা করার সকলের আগেই দরকার। হাত পা ধুয়ে রাবণ বসল আসনে। দ্রুত বেদবতী ফল মূল এনে দিল অতিথির আহারের জন্য। রাবণ মুখ বুজে সবই খেল। অতিথি সেবায় দারুণ খুশি হয়ে রাবণ আশ্রমে বসে একটু বিশ্রামও করল। কিন্তু স্বভাবে তো রাক্ষস, পাপ মন তার যাবে কোথায়? চোখ ফিরিয়ে ফিরিয়ে দেখে বেদবতীকে, আর ভাবে কতই বা বয়স, এই বয়সে তপস্বিনী। নিজেকে আর চেপে রাখতে না পেরে বলেই বসল রাবণ, দেখো এই বয়সে তোমাকে এই রকম তপস্বিনীর বেশে ঠিক মানায় না। এমন কি এভাবে তপস্যা করার তোমার সময়? না 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 না, এমন নির্জন স্থানে একা একা থাকা তোমার শোভা পায় না। অতিথির কথা শুনে চমকে ওঠে বেদবতী। রাবণের কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই, সে বলেই চলেছে, আচ্ছা তাছাড়া তুমি এখানে বসে কার তপস্যাই বা করছো? আমি ত্রিলোক বিজয়ী রাবণ, সমস্ত দেবতারা চলে আমার আদেশে। তোমার উচিত আমারই তপস্যা করা। চলো আমার সঙ্গে আমার প্রাসাদে চলো। হাজার হাজার দাস দাসী তোমার পদসেবা করবে। কেন এখানে এভাবে জীবন নষ্ট করছো? বেদবতী এসব কথা শুনে আরো অবাক হয়ে গেল। এমন কথা যে কখনো শুনতে হবে স্বপ্নেও ভাবেনি সে, আর বুঝতেও পারেনি যে অতিথির ছদ্মবেশে এসেছে আসলে পাপচারী অসুর রাবণ। ভগবান নারায়ণ ছাড়া সে আর কাউকে জানে না। শৈশব থেকে সে যে তাঁরই ধ্যানে মগ্ন, তাকে পাওয়ার আশাতেই যে তার এত সাধনা। একই পাপ তাকে শোনাতে এলো রাবণ। বেদবতী যখন এমনভাবে তন্ময়, রাবণ আর ধৈর্য রাখতে না পেরে দাঁড়িয়ে উঠে বেদবতীর হাত ধরে টান দিল। সঙ্গে সঙ্গে বেদবতীও রুখে দাঁড়ালো। এক ঝটকায় নিজেকে তার হাত থেকে মুক্ত করে এমন কটমট করে রাবণের দিকে তাকালো যে যেন আগুন এসে ঝলসে যাবে। রাগে গর্জন করে উঠল সে, অতিথি জ্ঞানে তোমায় আমি সেবা করলাম, আর তার বিনিময়ে তোমার এই প্রতিদান?
জীবনে আমি কখনো কুচিন্তা করিনি। ভগবান নারায়ণ ছাড়া আমি আর কাউকে জানি না। তুমি আমাকে একা পেয়ে অত্যাচার করলে। শোনো রাবণ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। স্ববংশে তোমাকে ধ্বংস হতে হবে। তোমার ওই পাপ হাত দিয়ে তুমি আমাকে স্পর্শ করেছ। অপবিত্র আমার এই শরীর আমি আর রাখব না। বেদবতীর সেই চোখ আর গম্ভীর গলায় কিছুটা ঘাবড়ে গেল রাবণ। কিন্তু যদিও পরক্ষণেই নিজেকে সামলে নিয়েছিল সে, তবু কিছুই আর করার সুযোগ পেল না। বেদবতী যোগ বলে প্রাণ ত্যাগ করলেন। মনের বাসনা পূর্ণ হলো না দেখে রাবণ রেগে বেদবতীর মৃত শরীরটা টেনে গঙ্গায় ফেলে দিয়ে চলে গেল। দৈববাণী কিন্তু মিথ্যা হয়নি। মিথ্যা হয়নি বেদবতীর অভিশাপ। পরজন্মে এই বেদবতী জনককন্যা সীতা রূপে স্বয়ং ভগবান রামচন্দ্রকে লাভ করেছিলেন। আর রাবণ এই সীতাকে হরণ করেই রামচন্দ্রের হাতে স্ববংশে নিধন হয়েছিল। শুনলাম আজকের গল্প। আজকের গল্পের নাম ছিল বেদবতীর কাহিনী। কেমন লাগলো গল্প জানাবেন।